চুক্তি বাড়ানো হচ্ছে না জাতীয় ফুটবল দলের কোচ হাবিয়ার ক্যাবরেরার। নতুন কোচের সন্ধানে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জাতীয় দল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন কোচকে 2 বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। তবে ক্যাবরেরা নিজেও পুনরায় আবেদন করতে পারবেন। সেই সঙ্গে 2 বছর মেয়াদী একজন স্থায়ী গোলরক্ষক কোচও নিয়োগ দিতে যাচ্ছে বাফুফে। শনিবার বাফুফে ভবনে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির এক গুরুত্বপূর্ণ সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি জানান 30 এপ্রিল পর্যন্ত ক্যাবরেরার মেয়াদ রয়েছে। এই সময়ের মধ্যে আমরা ভালো কোচের সিভি খুঁজব, চাইলে সেও আবেদন করতে পারে। কোচদের সাক্ষাৎকার নিয়ে যাকে যোগ্য বা বেটার মনে হয় তাকেই নেওয়া হবে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. 2022 সালে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর ক্যাবরেরার অধীনে জাতীয় দল মোট 39টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় এসেছে 10টিতে, হার 19টিতে এবং ড্র হয়েছে 10টি ম্যাচে। তবে শুধু সংখ্যার বিচারে নয়, বিশেষ করে গত 1 বছরের পারফরমেন্স তাকে কঠিন সমালোচনার মুখে ফেলেছে। ফুটবল সংশ্লিষ্টদের মতে দল নির্বাচন ও ম্যাচ কৌশল নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছেন এই স্প্যানিশ কোচ। অনেকেরই ধারণা তার অধীনে জাতীয় দলের উন্নতির সুযোগ সীমিত। প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির ফলে জাতীয় দল নিয়ে প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। হামজা, সমিত সোম ও ফাহমিদুলদের মতো খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি কাগজে কলমে দক্ষিণ এশিয়ার শক্তিশালী দলগুলোর একটি হলেও মাঠের পারফরমেন্সে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে এশিয়ান কাপ বাছাই পর্বে হতাশাজনক পারফরমেন্সে 6 ম্যাচে মাত্র একটি জয় নিয়ে 5 পয়েন্ট অর্জন করে গ্রুপে 3য় স্থানে শেষ করতে হয়েছে বাংলাদেশকে। সব মিলিয়ে নতুন কোচ নিয়োগের মাধ্যমে জাতীয় দলে নতুন দিশা খুঁজছে বাফুফে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।